আসসালামু আলাইকুম সকলকে। সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। ঈদ তো সামনে চলে এলো, তাই আজ আপনাদের সাথে শেয়ার করবো ঈদ স্পেশাল একটি পায়েসের রেসিপি, যেটা খেতে কিন্তু দুর্দান্ত হয়, বানানো কিন্তু খুবই সোজা। তো চলুন ঝটপট দেখে নিই এই রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি পায়েসটা বানানোর জন্য যেটা প্রথমে করেছি, আমি এখানে কিছু গোবিন্দভোগ চাল নিয়েছি। গোবিন্দভোগ চালটা পায়েস কিন্তু খেতে খুবই ভালো হয়, তাই আমি এখানে গোবিন্দভোগ চালটাই ব্যবহার করছি। তো চাল আমি এখানে নিয়েছি কিছুটা। চালটাকে নেওয়ার পর আমরা এখন এটাকে ধুয়ে নেবো। আমরা কিন্তু খুব ঘষে ঘষে দেবো না, হালকা হাতে আমরা জল দিয়ে 2-3 বার ধুয়ে নেব। খুব ঘষে ঘষে ধোয়ার কিন্তু দরকার নাই, এই চালগুলো একদম হালকা হাতে কিন্তু ধুতে হয়। দেখুন, যখন এরকম ঘোলাটে জল চলে আসবে, সেটাকে ফেলে দেবেন। ফেলে দিয়ে আবারও একবার ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রাখবেন। আর অতি অবশ্যই কিন্তু এইটা 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবেন। হাতে যদি টাইম না কম থাকে, যদি টাইম খুব কম থাকে, তাহলে আপনারা এটা অন্তত 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবেন। তো এখন আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন জল দিয়ে আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। তো আমি এখানে প্রায় 200 গ্রামের মতো চাল নিয়েছি, সেই জন্য আমি এখানে নিলাম 1.5 লিটারের মতো দুধ। দুধটা যখন হালকা গরম হয়ে আসবে, তখন আমি দিয়ে দেবো এলাচ আর তেজপাতা। এখন আমাদের চালটাও খুব ভালোভাবে ভিজে গেছে, এখন আমি জল সহ চালটা দিয়ে দেবো। আপনারা যদি জলটা যদি ব্যবহার না করতে চান, তাহলে আপনারা এখানে চেষ্টা করবেন 200 গ্রাম চালের জন্য 2 লিটার দুধ নেওয়া। এখন আমরা এই ভালো করে এটা রান্না করে নেবো, যতক্ষণ না ভালোভাবে চালটা নরম হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমাদের চালটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। আমি এই পায়েসটা দুভাবে বানাবো, সেই জন্য আমি পায়েসটা অর্ধেকটা আরেকটা পাত্রে তুলে নেব। তো দেখুন, আমি এই পায়েসটা আরেকটা পাত্রে কিছুটা তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন তোলা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পিনাট বাদাম, আর দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ। তো দেওয়ার পর আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো। আমি দুটো পাত্রেতেই সেমভাবে বাদাম আর কিশমিশ কিন্তু দিয়ে দেবো। তো দুটোতেই বাদাম আর কিশমিশ দেওয়া হয়ে গেছে। এখন আমি একটার মধ্যে দিয়ে দিলাম চিনি। আমি একটা চিনি দিয়ে বানাবো, সেজন্য দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। আর অতি অবশ্যই কিন্তু আমি দুধে আগে নুন দিয়েছিলাম, তাই অতি অবশ্যই কিন্তু আপনারাও দুধের মধ্যে নুনটা দেবেন, তাহলে কিন্তু পায়েসের স্বাদটা খুব ভালো আসে। দেখতে পাচ্ছেন নাড়াচাড়া করার পর খুব সুন্দর একটা কালার চলে এসেছে। ব্যাস কমপ্লিট হয়ে গেল আমাদের পায়েস। দেখলেন কতটা ইজি একটা রেসিপি। আমি এখানে সাদা পায়েস চিনির পায়েসে একটু গোলাপ জল ব্যবহার করেছিলাম। আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন, কিন্তু গোলাপ জল দিলে খুব সুন্দর একটা স্মেল আসে, আর এটা ফ্লেভারটাও একটু চেঞ্জ হয়। তো আপনারা চেষ্টা করবেন একটু গোলাপ জল দেওয়ার। আপনার যদি না পছন্দ হয়, দেওয়ার কোনো দরকার নেই। তো ব্যাস আমার দুটো পায়েসই কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর গুড়ের পায়েসে কিন্তু আমি গোলাপ জল ব্যবহার করিনি। দেখলেন কত ইজি একটা রেসিপি। এটা বানানো যেমন সহজ, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো অতি অবশ্যই এই দিয়ে আপনারা এই পায়েসটা বাড়িতে ছোটো থেকে বড় সকলের সাথে এনজয় করুন। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবে, আর লাইক ও শেয়ার করতে ভুলবেন না। তো টাটা, দেখা হবে আপনার সাথে আবারও আমার নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে রমজানে অনেক অনেক শুভেচ্ছা এবং অ্যাডভান্স ঈদ মুবারক।